নেক্সট প্রজেক্ট শাকিব খানের সাথে নেক্সট রায়হান রাফি কবে যোগ হবে? না না, এটা তো আমি বলতে পারি না, আলাপটা এটা আমি বলতে পারি না, সেও আমাকে বলবো না, আমি তো আর বলতে পারবো না। সেও কি কোনো সময় বলে যে রাফি আমি আমার সাথে কাজ করে ফেললে এখন তুমি আর কোন নায়ক পাবা? আমিও শুনছি আমাদের টেনশন আছে, কলকাতায় অনেক পাইরেসি হয়, তো এবার আমরা অনেক প্ল্যান করে রিলিজ করছি। মানে আমি কিন্তু এরকম করে পারি না, আচ্ছা আমাকে একটা অ্যাকশন ছবি বানাতে হবে তুফান ভাবে। আমার সুরঙ্গ বানানো পোস্ট যখন এডিট করতেছিলাম তখন তো আমার একটা মন চাইছে আমি একটা অ্যাকশন ছবি বানাবো। আমি মন চাইছে আমার। তো মাঝে তো প্রেমিকের গল্প ছিল, প্রেমিকটা গল্পটা ছিল কি, প্রেমিক আমার অনেক গল্প রেডি থাকে তাহলে। আচ্ছা না না, সৌভাইয়ের সাথে আমার সম্পর্ক কখনো খারাপ হয়নি, ঝামেলাটা আমার সৌভাইয়ের সাথে ছিল না। স্পেশাল প্রিমিয়ারে দেখা গেল তোমার আরো একজন হিরো আরিফিন শুভ এবং ও নূরের টি শার্ট পরে আসলো। আমরা যেটা জানতাম যে একটা শীতল সম্পর্ক যাচ্ছিল রায়হান রাফি এবং আরিফিন শুভর, এবং এই নূরটা আদৌ রিলিজ হবে কি হবে না এরকম খবর কেউ কেউ প্রকাশ করেছিল, আমরাও মুখরোচকভাবে গল্প করছিলাম। বিষয়টা কি, নূর কি আসছে? আসবে, সামনে আসবে। এটা কি রেডি নাকি হাবডান যেটা ছিল সেটা একটু যদি না, একটু কিছু কাজ করতেছি, কাজ হচ্ছে। দেখেন নূরটা যখন হয়েছিল তখন আমি কোভিডের সময় শুট হচ্ছিল, তো মানুষের লাইফে সবসময় একরকম পরিস্থিতি যায় না আসলে। তো রায়হান রাফির এই বিগ সাকসেস দেখে শুভ আর না এসে পারল না। না না না, সৌভাইয়ের সাথে আমার সম্পর্ক কখনো খারাপ হয়নি, ঝামেলাটা আমার সৌভাইয়ের সাথে ছিল না। যেমন প্রোডাকশনটা ছিল, প্রোডাকশনের ভ্যালু সব কিছু মিলে। আমি আসলে দেখেন, আমি একটু ক্লিয়ার করি দর্শকদের, বুঝতে পারবেন আমি দর্শকদেরকে অনেক সম্মান করি আসলে, এবং দর্শকরা আমার মেইন। আজকে দর্শকরা আমাকে রায়হান রাফি বানাইছে, যারা বলে রায়হান রাফি সিনেমা দেখতে আসি, এবং অনেকেই দেবেন তুফানেও বলছে যে রায়হান রাফি সিনেমা আসছে বলে দেখতে আসছে। অবশ্যই মেগা স্টারে তো অনেক দর্শক, আমার এত দর্শক না, আমার অল্প দর্শক, কিন্তু কিছু দর্শক আমাকে বিশ্বাস করে, বিশেষ করে সিনেপ্লেক্সের দর্শক। এই বিশ্বাসটা কখন তৈরি হয় তানভীর ভাই, যখন আমি ভালো সিনেমা ডেলিভার করি। নুটটা যতদিন পর্যন্ত আমার মন মতো হয়নি আমি আটকায় রাখছি। আমি চাইলে কিন্তু এই যে অনেকেই ঠাস করে সিনেমার মুক্তি দেয়, যা হয়েছে হয়েছে ভাই রিলিজ দিয়ে দিই, আমি কেন মুক্তি দিয়ে নেই? আমি চাইনি আমার দর্শককে এমন কিছু সিনেমা দেখা যায় আমিই হ্যাপি না। এখন আমি হ্যাপি হচ্ছি, এখন আমি নূর আসবে এবং নূরও ইনশাল্লাহ ভালো ব্যবসা করবে। আচ্ছা, তখন কোভিড, এটা কার সৌভাগ্যের দোষ না আমারও দোষ না। না আমি আমার প্রশ্ন হচ্ছে তোমার এই ধারাবাহিক সাকসেসটা আগের সেই সম্পর্কগুলো মানে ইয়ে করে দিল কি না, যে না সৌভাগ্যের সাথে আমার দেখেন, আমি নট অনলি শুভ, তোমার প্রোডাকশনটা ওই প্রোডিউসার যেই বলি যার সাথে সমস্যা ছিল সেটা কি সহজ করে দিল কিনা? না, সমস্যা ওনাদের সাথে ছিল ওই সময়, না মার্কেটটাই ছিল ধরেন। এখন আমি যেটা কোভিডের রাফি আর এখনকার রাফি, আমি আপনার সহজ উদাহরণ দিই, ওই সিনেমা বাজেট যত, হ্যাঁ আমি এখন তত রেমুনারেশন নেই। দ্যাটস ওয়াই আমি সেটা বলছি। কি হয়েছে, হ্যাঁ এত ওই সময় তো, আর কোভিডের সময় কি ছিল, এটা কারো দোষ না আসলে। সিনেমা হবে কি হবে না, সিনেমা চলবে কি চলবে না, সম্বন্ধে একটা টেনশন হয়ে গেছিলো। তখন আমি সিনেমাটা বানাই, বা সিনেমাটা খুব ভালো হয়েছে, যারা দেখছে তারা খুব ভালো বলছে। বাট আমি চাচ্ছিলাম আরও কিছুদিন শ্যুট করবো সিনেমাটা, তা আরও প্রপার হবে। এখন আমি শ্যুট করছি, আবার শ্যুট হয়েছে কিছু, প্রপারলি হচ্ছে, এবং ইনশাল্লাহ নূর আসবে, ডিফারেন্ট টাইপের একটা সিনেমা মানুষ দেখবে। যাক, আর আমি কেন নূর নিয়ে কনফিডেন্ট, পরান কিন্তু অনেকদিন পর আমি রিলিজ করছিলাম, অনেক বানানোর 3.5 বছর পর, তারপরে কিন্তু পরান ব্লকবাস্টার হয়েছিল। তো ইনশাআল্লাহ নূর ভালো হবে, আই হোপ, আশা করি। যদি আমার মতো করে সিনেমাটা আমি এখনো, কারণ ফাইনাল টাচ তো আমি যতদূর চিন্তা করবো, আমার সিনেমা আমার মতো না হলে আমি রিলিজ করবো না আসলে। নূর আমি তখনই সিনেমাটা ছাড়বো যখন আমার মন মতো হবে। আচ্ছা আচ্ছা, আমার মন মতো না হলে আমি এখনো জানি না মন মতো হবে কিনা, কারণ এখনো কাজ করতেছি আমি খুবই আমার কাজের ক্ষেত্রে সেলফিশ, আমি খুবই আমার জায়গায়, আমি আমার মন মতো হইলে আমার নামে আমার সিনেমাটা ছাড়বো। বাট আই হোপ দর্শক ভালো একটা জিনিস দেখতে হবে, নূর অনেক ভালো ছবি, খুব ভালো অভিনয় করছে। আমার মন মতো যদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আমরা ঠিকঠাক করার চেষ্টা করতেছি, ছোটো কিছুদিন হয়েছে, এখন আমার মন মতো হচ্ছে সিনেমাটা, তাই হোপ খুব তাড়াতাড়ি রিলিজ দিয়ে দেবো। মানে ব্যাপারটা কি এরকম যে সুড়ঙ্গ, পরাণ, তুফানের ব্লকবাস্টার হিটের পরে স্বাভাবিকভাবেই দর্শকের প্রত্যাশা চাপ তো এই লেভেলে, সো ওই জায়গায় নিশ্চয়ই একটা ফার্নিশ বাজেট, ফার্নিশ প্ল্যান হচ্ছে নূর বা অন্যান্য। আমি খুব একটা খারাপ ছবি তো বানাই না তামিম ভাই, মানে কম বাজেট হলেও খুব একটা পড়ানো তো খুব খারাপ না, এখনো পরাণ রিলিজ হলে পরাণ হিট হইতো। একটা লেভেলের ছবি ভালো বানানোর চেষ্টা করি, বাজেট আমার কাছে খুব ইম্পর্টেন্ট না। আবার তো প্রয়োজনও হয়, মানে প্রয়োজন হয়, বাট ওইটার জন্য আর অনেক কিছু ইস্যু ছিল আসলে, সেগুলো আমি এখন বলতে চাই না। ফাইন, সেই ইস্যুগুলো না বলাটা ভালো। আসছে এবার একটু আসি শাকিব খান প্রসঙ্গে। শাকিব খানের সাথে রায়হান রাফি যখন যোগ হলো তখন তুফানের মতো এরকম একটা ছবি দেখলাম। এই ছবি যখন সাকসেস হয়ে গেল, এই যখন বলছেন তিনি যে 100 কোটিতে আমি 25 কোটি নেব, 200 কোটিতে 50 কোটি নেব, এই যে দারুণ আনন্দে তিনি বলছেন, এই ছবির সাকসেসের পরে রায়হান রাফির পরে আসলে
কোন ডিরেক্টরে কাজ করবে, সাকিবের সাথে এই থট প্রসেসে কোনো আলাপ হয় কিনা যে ঠিক আছে নেক্সট প্রজেক্ট সাকিব খানের সাথে নেক্সট রায়হান রাফি কবে যোগ হবে? না না, এটা তো আমি বলতে পারি না, আলাপটা এটা আমি বলতে পারি না, সেও আমাকে বলবো না, আমি তো আর বলতে পারবো না। সেও কি কোনো সময় বলে যে রাফি আমি আমার সাথে কাজ করে ফেললে এখন তুমি আর কোন নায়ক পাবা? আমি তো ওনার মতো স্টার আর পাবো না। না, কিন্তু আমি তো দর্শক লেভেল থেকে, দর্শক এন্ড থেকে, বা অবশ্যই কেউ না কেউ আসবে, বাংলাদেশে অনেক ভালো ভালো ডিরেক্টর আসছে, তারা আসবে, অবশ্যই আসবে। রায়হান রাফির আগেও তো বড় ডিরেক্টর ছিল, রায়হান রাফি আসছে, এরপরেও আসবে, অবশ্যই, কেন আসবে না? আমি তো অনেক ভালো সিনেমা মানের করুন, আমি একটু ভালো বানানোর চেষ্টা করি, অবশ্যই আসবে। আমি চাই আসুক ভালো ডিরেক্টররা, কেন আসবে না? এই যে স্কেলটা দিলাম, এই স্কেলটা ফুলফিল করতে হবে। এটা একটা প্রবলেম যেটা হয়েছে, এই স্কেলে না হলে সিনেমা মানুষের ভালো লাগবে না। স্কেল মিনস কিন্তু বাজেট না। এই যে প্রপার কালার গ্রেডিং, প্রপার সাউন্ড ডিজাইন, প্রপার মিউজিক, প্রপার অ্যাক্টিং, প্রপার সেট ডিজাইন, এটা থাকতে হবে সাকিব ভাইয়ের সিনেমাতে। এবং সাকিব ভাই কি সুন্দর অভিনয় করছে, এরকম অভিনয় করাইতে হবে তাকে, তাহলে ই হবে। অবশ্যই, হোপফুলি আমরা সেটার অপেক্ষা থাকলাম। তবে অ্যান্সারটা পুরোপুরি পেলাম না, যেটা শুনছিলাম এই জুটির ছবি আসলে আদৌ সামনে কবে আসছে? খুব তাড়াতাড়ি আসবে, কেন আসবে না? এই জুটি তো মানুষজন তো ক্লিপ হ্যাঙ্গার দিয়েছে, তুফান টু তো আসবেই, এর মধ্যে অন্য ছবি আসবে। কারণ আমি মানুষজন দর্শক দেখলাম ইয়ে করতেছে যে প্রভাস এস রাজামৌলি, তারপরে আপনার ইয়াশ প্রশান্ত নীল, অ্যাটলি শাহরুখ খান, যাদের জুটিগুলো ভালো, রায়হান রাফি সাকিব খান, তো ভালো লাগে। এবং আসলে আমাদের জুটিটা তো, আমার সাথে সিয়ামের জুটিও ভালো ছিল, আমার সাথে রাজের জুটিও ভালো, নিশু ভাইয়ের জুটিও ভালো, সাকিব ভাইয়ের জুটিটা ব্লাস্ট হয়েছে আর কি। ব্লাস্ট হলে কি মানুষ আরো বেশি বেশি যাবে। আর এত বড় সুপারস্টার, এত বড় মেগাস্টারকে নিয়ে কেন কাজ করবো না? অবশ্যই কাজ করবো, উনি আমাদের সম্পদ। এবং আমি তো খুব এনজয় করছি কাজ করে, সিরিয়াসলি তার আমি খুব খুব এনজয় করছি। মানে আমি কল্পনাও করি না আমি এত ভালো লাগবে ওনার সাথে কাজ করে আবার। এবং আমি তো আরও কাজ করবো ওনার সাথে। আই হোপ সাকিব ভাই আমার সাথে কাজ করে মজা পাইছে, উনিও কাজ করবেন। আচ্ছা, কাজের ধারাবাহিকতায় একটা ছোট প্রশ্ন করি যে জনরা ভিত্তিক একটা সিরিয়াল মেনটেন করা হয় কিনা? যে এখন ফুল লেন্থ মাসালা অ্যাকশন মুভি করলাম, এরপরে একটা নিটোল প্রেম যাই, আচ্ছা প্রেম গেল, এবার একটু থ্রিলার যাই, মানে তোমাদের আমি ক্যারিয়ার না, আমি আমার যেটা মন চায় সেটা বানাই। আমার মনের উপর আমি যেটা সবকিছু ডিপেন্ড করে, সবকিছু মন চায়। তুমি দর্শকের জন্য কাজ করো, কিন্তু আমার মন চায়, আমি ওইভাবে, আমার মন ওইটাই চাই যে দর্শক চায়। আমি জানি না, এরকমই হয়ে গেছে। মানে আমি কিন্তু এরকম করে বানাই না, আচ্ছা আমাকে একটা অ্যাকশন ছবি বানাতে হবে তুফান ভাবে। আমার সুরঙ্গ বানানো পোস্ট যখন এডিট করতেছিলাম তখন তো আমার একটা মন চাইছে আমি একটা অ্যাকশন ছবি বানাবো। আমি মন চাইছে আমার। তো মাঝে তো প্রেমিকের গল্প ছিল, প্রেমিকটা গল্পটা ছিল কি, প্রেমিক আমার অনেক গল্প রেডি থাকে। আচ্ছা, সাকিব ভাইয়ের সাথে আমি তখন বলছিলাম, সাকিব ভাই বলছে আমি একটা সিনেমা করবো, ওই গল্পটা আমি শুনেছি সাকিব ভাইকে, বলছে এই যে গল্পটা করি। কিন্তু তুফান যদি অর্গানিকভাবে আসছে যে আমি এখন এটা বানাইতে চাই, ওকে, এরকম অর্গানিক আমার মধ্যে আসে। আমি সুরঙ্গ যেরকম অর্গানিক মনে হচ্ছে আমি এখন এটা বানাবো, উত্তেজনা কাজ করে একটা। আমি কখনো সিনেমা ওইভাবে বানাতে পারি না যে আমাকে একটা প্রোডাকশন বানাতে হবে, মানে আমার ভিতর থেকে গল্পটা আসতে হয়। চমৎকার। তোমার এই ছবিতে একটা বিষয় যে শুরু থেকে শেষ অবধি ঢাকাকেই দেখানো হয়েছে, ঢাকার এবং নন লিনিয়ার ছবি খুব চমৎকারভাবে সাজিয়েছো, কিন্তু কলকাতার কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এটা কি ইচ্ছাকৃত নাকি যেহেতু গ্লোবালি? ইচ্ছাকৃত। দুই বাংলার মতো করে ছবি আছে, মানে আমি কোথাও কমিট করিনি এটা বাংলাদেশ, আপনি খেয়াল করবেন। এটা বাংলাদেশ কমিটমেন্ট ছিল না, মানে গল্পে না, গল্পে কোথাও দেশ, বাংলাদেশ দেশ ছিল, এটা গ্লোবাল ছবি। এখন আমাদের ছবিটা হিন্দিতে রিলিজ হচ্ছে, আমার ছবিটা পাকিস্তানের ভাষায় পাকিস্তানি হিন্দিতে রিলিজ হবে, বোম্বেতে হিন্দিতে রিলিজ হবে। না, আমরা আসলে বাংলাটাই বাংলাতে না, আমরা বাংলাটা ইউজ করা হয়েছে, কিছু করার নেই আমাদের। ওই একটা আমি চাইলে এখন কি করতে পারতাম না ভাই। এটা কি এসবিএফ এ কল ছিল না তোমার? না, কারো কলই ছিল না। এটা এইভাবেই হয়েছে আগে শুটটা। কেন হয়েছে দেখেন, আমি চাইলে কি করতে পারতাম। আমরা কলকাতা কিছুদিন শুটিং করছি, ওখানে একটা অ্যাক্টিং করছে, আমি বাংলাদেশে একটাতে ডাবিং করতে পারতাম, এটা মেকি হইতো আসলে। আচ্ছা, আমি মেকিনেসটা কেন করবো? আমি অর্গানিকটা রাখি না, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, আমি যে সময় গল্প বলতে সেই সময় তো অনেক ভারতীয় বাংলাদেশ ছিল। মানে একটা, মানে আমার কথা হচ্ছে আমরা যেভাবে ভাবি জিনিসটা, আমি কোথাও কিন্তু কমিট করিনি এটা ঢাকা। আমি দেখছি 1991, 1996, আমার কোথাও কিন্তু এরকম নাই রাজধানী এরকম বলছে। তো আমার কথা কি, যেই আমি একবার ট্রাই করছিলাম, ভাবছিলাম যে এক কাজ করি, ইন্ডিয়ান যে কজন ছিল তাতে বাংলাদেশে কাউকে ডাবিং করাই। আমার সঙ্গে আরও চিট মনে হয়েছে যে ডাবিং করা বাংলাদেশে আনা, ওই অর্গানিকটা থাকে না। মানে অ্যাক্টিংটা উনি একভাবে করছে, কিন্তু আমি আবার এটাকে বাংলা টোন করলাম, তখন কি হবে, মানুষ কিন্তু অরিজিনাল ডায়লগটা পাবে না। তো বাট আমার কাছে মনে হয় যেহেতু এটা গ্লোবাল ছবি, আমাদের দুজনের ভাষায় বাংলা, আর আমার প্ল্যানও আছে এবার আমি কলকাতাতে রিলিজ দিব, তো থাক না। কিন্তু আপনার একটা যে খেয়াল করতে হবে ভাই, ম্যাক্সিমাম যারা বড় আর্টিস্ট, যারা মেইন লিড, সব কিন্তু বাংলাদেশি ছিল। ম্যাক্সিমাম যারা কিনা লিডিং পজিশনে আছে সব বাংলাদেশি। সেই জন্য প্রশ্নটা বারবার তৈরি হয়েছে যে
কলকাতা কলোনিয়াল ল্যাঙ্গুয়েজটা কেন use কিছু করা? করার ছিল না এই আসলে, জন্য। কলকাতা একটা দিয়ে অ্যাক্টিং করছে, Fine, fine, fantastic answer এবং ওটা আমার হাতে নাই আসলে। আচ্ছা। ওরা আমি একটাই করতাম, ডাবিং করে বাংলা বানাতাম, কিন্তু এটা আমার কাছে মনে হয় দর্শকদেরকে বিরক্ত লাগতো। মনে হতো ডাবিং ছবি, মানে মুখ নড়তেছে একভাবে, কারণ ভাষা তো ডিফারেন্ট, ও একভাবে কথা বলতেছে, এটাকে বাংলা আমাদের ঢাকায় ভাষায় আনতে গেলে কিন্তু ভাই সহজেই হয়ে যাবে এরকম না। মানে আমি যে কথা বলতেছি এখন চাইলে এই কথাকে ডাবিং করে কলকাতা ভাষা বানানো যাবে, মিলবেই না মুখ, কারণ বাংলার আমার কথা বলার স্টাইল একরকম, ওদের কথা বলার স্টাইল আরেকরকম। ডাবিং করলে মনে হবে ডাব, আমি কেন একটা ডাব ছবি মানুষকে দেখাবো, আমি অরিজিনাল ছবি দেখাচ্ছি। এবং আমি একটা কথা বলি, এটা কিন্তু বাংলাদেশি প্রথম, এই ছবিটা ইন্টারন্যাশনাল এই প্রথম না। আপনার লাইফ অফ পাই দেখেন, অজস্র ছবি অজস্র ছবি আছে, ইংলিশ ছবি কিন্তু ভাষা অনেক ইয়ে, ইন্টারন্যাশনাল ছবি কোনো ভাষা হতে পারে না সারা পৃথিবীর, মানে এরকম। এই ছবি রিলিজের সময় শাকিব খানের স্টেটমেন্টে পাইরেসি আতঙ্ক ছিল। পাইরেসি আতঙ্কের কথা সুড়ঙ্গ এবং প্রিয়তমার জায়গায় বলা হয়েছে, অনেকে ক্লেম করে এটা কলকাতা থেকে পাইরেসি হয়েছে, যদিও এটা কোনো প্রমাণিত কোনো বিষয় নেই। এজন্য কি একটু ডিলে করা হচ্ছে কলকাতা রিলিজ? না, এরকম কিছু না, টাইম রিলিজ দিচ্ছি আমরা, কিন্তু আমিও শুনছি আমাদের টেনশন আছে কলকাতায় অনেক পাইরেসি হয়। তো এবার আমরা অনেক প্ল্যান করে রিলিজ করছি। আমাদের এবার আমরা সোচ্চার থাকবো, ইনশাল্লাহ হবে না। বাট পাইরেসি যে কোথায় হচ্ছিল তা আমরা জানি না, বাংলাদেশে হতে পারে ওখানে হয়েছিল সুড়ঙ্গর সময়। তো চেষ্টা করবো পাইরেসি না হওয়ার জন্য, আমরা তো সব রকম পদক্ষেপ নিব। আমাদের দেশে তো পাইরেসি হওয়ার সম্ভাবনা নেই, আমাদের দেশে আমি জানি কিনা জানি না, আপনার প্রোগ্রামের মাধ্যমে বলি যে আমাদের সুড়ঙ্গ পাইরেসির সাথে জড়িত ছিল। মানে দেখেন, যারা 4 বছর জেল খাটতেছে তারা কিন্তু পাইরেসিটা ডিরেক্ট ভিডিও করে নাই, এটা আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে জানাই দিই। যারা করছে 4 বছর জেল হয়ে যাচ্ছে ওদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 4 জন অ্যারেস্ট হয়েছিল, এর ওই লিঙ্কটাকে ওর ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছিল, এটাও পাইরেসি আওতায় পড়ে। ও হয়তো কেউ অনেক, এর মধ্যে একজন দুজন আছে হয়তো তারা বুঝেই নেই, না বুঝেই এটা তাই ইউটিউব উঠাই দিয়েছিল, পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। দর্শকদেরকে বলবো যে একটা যে কোনো মুভি পাইরেসি বের হয়ে গেছে, আপনি টাচ করে আপনার ফেসবুকে আপলোড করে দিলেন, এটাও কিন্তু পাইরেসি আওতায় পড়ে এবং এটা কিন্তু মারাত্মক আইন এবং মিনিমাম 4 থেকে 5 বছরের জেল লাগে। তারপরে আমার সিনেমা না, কারোর সিনেমাই ধর পাইরেটেড হয়ে গেল, সে হিন্দি হতে পারে, এটা আপনার ফেসবুক বা ইউটিউবে যদি আপনি আপলোড করে দেন, ও যদি মামলা করে আপনার কিন্তু শাস্তি, অনেক বড় শাস্তি। অবশ্যই এটা গরিত অপরাধ। এটা আমরা চেষ্টা করবো তামিম ভাই যেন পাইরেসি না হয়, ইনশাল্লাহ হবে না এবার যেহেতু